হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার সামনে দেখছেন একটা অ্যানালগ মাল্টিমিটার। তো সাধারণত আপনারা যে টেকনিশিয়ান যারা আছেন নতুন, তারা কিভাবে এই মাল্টিমিটারটা ব্যবহার করবেন আমি সংক্ষেপে দেখিয়ে দেব। তো দেখেন, এখানে কিন্তু প্রথমত আপনি যদি কোনো কানেকশন মাপতে চান, যে একটা তার মাপবেন, আপনি একটা তার যদি মাপতে চান তাহলে কিন্তু আপনি এখানে দিয়ে মাপতে পারেন। এই 1K থেকে শুরু করে, এই X1 থেকে শুরু করে কিন্তু এই পর্যন্ত আপনি তারগুলো মাপতে পারেন। এবার দেখেন, আমি একটু দেখাই। আমার মিটারের কাঁটাটা কিন্তু শো করছে, দেখছেন? আপনি এখানে কোনো কানেকশন মিস হলে আপনার মাদারবোর্ডে কিংবা তারে, তো এখানে দিয়ে মাপতে পারেন। এই বাজার মোডে দিয়েও কিন্তু আপনি তারটা মাপতে পারেন, কিংবা কোনো রেজিস্ট্যান্স যদি রিমুভ হয়ে যায় সেক্ষেত্রেও মাপতে পারেন। রেজিস্ট্যান্সটা আসলে বাজার মোডে মাপা চলে না, আপনি রেকটিফায়ারটা মাপতে পারেন, শর্ট আছে কি না, বাজার মোডে দিয়ে মাপতে পারেন। এবার দেখেন, এখানে কিন্তু এই লাল চিহ্নটা আছে, লাল চিহ্ন এখানে 1000 ভোল্ট, 250 ভোল্ট। আপনারা এখানে কিন্তু এসি কানেকশন, যেটা কারেন্ট, ওই কারেন্টটা এইখানে দিয়ে মাপবেন। 220 ভোল্ট, 250 দিয়ে কিন্তু 220 ভোল্টটা মাপবেন। এবং এখানে আছে, যখন আপনি একটা মোবাইলে 3.7 ভোল্টের একটা ব্যাটারি আপনি ভোল্টেজটা মাপবেন, তখন কিন্তু 10 ভোল্টে দিয়ে মাপবেন আপনি। এবং 12 ভোল্ট যদি মাপতে চান তাহলে কিন্তু 50 ভোল্টে মাপবেন। এবং যদি আপনি 50-এর উঁচুয় কোনো ব্যাটারি মাপতে চান তাহলে কিন্তু 250 দিয়ে মাপতে হবে। মানে আপনার ব্যাটারি যা, তার থেকে ভোল্টেজ বাড়িয়ে দিয়ে মাপতে হবে, তা নাহলে কিন্তু মিটারটা নষ্ট হয়ে যাবে। তো আমাদের সাধারণত কিন্তু কাজে লাগে এই 3টে সেকশনটাই কাজে লাগে, এইটা তেমন সেক্ষেত্রে কাজে লাগে না। তো এইভাবে আপনারা এই ডিজিটাল মাল্টিমিটার, অ্যানালগ মাল্টিমিটারগুলো আপনারা এইভাবে মাপতে পারেন। তাইলে আপনারা আশা করি সুন্দরভাবে রেজাল্ট পাবেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।